আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। কিভাবে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনে ফেসবুক ব্রাউজারটা ওপেন করতে হবে। আমি দেখাচ্ছি, ফেসবুক ব্রাউজারটা ওপেন করলাম। এখানে তো কর্নারে যে 3 লাইনের একটা ডট আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে স্ক্রল করেন, দেখেন লেখা আছে সেটিং একটা অপশন। এখানে আপনার সেটিং এন্ড প্রাইভেসির ভিতরে সেটিং অপশনটা থাকে। অনেক সময় সেটিং এন্ড প্রাইভেসি লেখা থাকে। সেটিং এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। নিচে ছোট করে লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। আপনারা এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেসে দেখেন প্রথমেই লেখা যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। প্রথমেই যেটা লেখা চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার ইনস্টাগ্রামও অ্যাড দেওয়া আছে, যার জন্য দুইটা দেখাচ্ছে। আপনি ফেসবুকের ভিতরে ঢুকে যাবেন, ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনার প্রথমে লেখা হলো কারেন্ট পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা আপনার বর্তমানে আছে সেই পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। এবং নিচে দিবেন হলো আপনার নতুন পাসওয়ার্ডটা, যেটা আপনি নতুন ভাবে ক্রিয়েট করবেন। আমি কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন নিউ পাসওয়ার্ড একটা দিব। অবশ্যই নিউ পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেন প্রথমে ক্যাপিটাল কিছু লেটার দিলেন, তারপর 1 2 3 অথবা হ্যাশ, স্টার এসব দিবেন, দিয়ে পাসওয়ার্ডটা স্ট্রং ভাবে তৈরি করবেন। এবং এটা মিনিমাম 6 ডিজিটের হইতে হবে। এই নিউ পাসওয়ার্ডে এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি বসাই দিবেন। এবং তারপরের অপশনটা ওখানে আপনি ওই যে নিউ পাসওয়ার্ডটা এখানে দিলেন, সেম ওইটাই রিটাইপ নিউ পাসওয়ার্ড ওই জায়গায় দিতে হবে। একই পাসওয়ার্ডই যেটা নিউ পাসওয়ার্ডে দিছেন সেটাই নিচের অপশনটায় রিটাইপ নিউ পাসওয়ার্ড ওই জায়গায় দিবেন। এই জায়গায় আমি ওইখানকার পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম এই জায়গায়। দেওয়ার পরে দেখেন নিচে আরেকটা অপশন আছে, এখানে যে লগ আউট অফ আদার ডিভাইস। এখানে যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কারো ফোনে থাকে তাহলে সে আইডিটাও সেখান থেকেও লগ আউট হয়ে যাবে। যার জন্য আমি এই তো এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবার নিচে দেখেন যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে। এই চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এভাবেই আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এভাবে। ধন্যবাদ।